দেশের জ্বালানি পরিবহন খাতে নতুন যুগের সূচনা হয়েছে। পরীক্ষামূলকভাবে সফল হওয়ার পর প্রস্তুত পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি যাবে জ্বালানি তেল। সকাল 11টায় চট্টগ্রামের গুপ্তাখালীতে পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। আগে ঢাকায় জ্বালানি পরিবহনে যেখানে প্রায় 48 ঘণ্টা সময় লাগত, সেখানে পাইপলাইনে এখন সেটা মাত্র 12 ঘণ্টায় সম্ভব হবে। এতে সময়ের সাথে সাথে বাঁচবে খরচ। 2016 সালে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি). 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 838 কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে চালুর পর পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ 27 লাখ টন বা 317 কোটি লিটার ডিজেল সরবরাহ হবে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এ বিষয়ে কথা বলছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং যেটা হচ্ছে যে দ্রুততম সময়ে করবেন এবং দ্রুত সময়ে করলেই কিন্তু ব্যয় সাশ্রয় হবে। কারণ এটা একটার সঙ্গে একটা ওই যেটা বলে কারেন্ট টানলে মাথা আসে। আপনার যদি প্রকল্প ব্যয়ের সময় বাড়ে তাহলে ব্যয় বাড়বে। এই প্রকল্পেরও 3 বার রিভিশন হয়েছে। এটা খুব খারাপ প্রকল্প না, মানে কোনোটাই সেরকম একটা বাজে উদাহরণ না। কিন্তু এমন এমন প্রকল্প আছে 17 বছর 18 বছর হয়ে গেছে, এখনো প্রকল্প বাস্তবায়িত হয় নাই। তো এই ধরনের প্রকল্প আমাদেরকে আর টেনে নেওয়া সম্ভব না। আর এরপরে আরেকটা যেটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে কোনো প্রকল্পে আমাদের নিজস্ব ডোমেস্টিক ভ্যালু এডিশন খুব কম। এবার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আমাদের ট্যারিফ নেগোসিয়েশন হলো, সেখানে একটা ভ্যালু এডিশনের একটা প্রিন্সিপাল আছে। তো এবং এই সামনের দিনে যদি আমরা ডোমেস্টিক ভ্যালু এডিশন বাড়াতে না পারি তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হব। তো এই জন্য আমি যারা চীনা কোম্পানি যারা এখানে করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আর কতকাল আমাদের চীনা কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, আর কতকাল ভারতীয় কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। তারপরে আপনি দেখেন আমাদের কত ইঞ্জিনিয়ার বেকার, অসংখ্য ইঞ্জিনিয়ার, ইভেন বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার হয় বেকার, না হলে এমন যেটা কাজ করতেছে যেটা ইঞ্জিনিয়ারের কাজ নয়। তো এই জন্য এইসব জিনিসগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা এই যে আমি সবসময় বলি যে আমাদের পাওয়ার গ্রিড কোম্পানিকে বলি তোমরা নিজেরা একটা প্রকল্প করো না কেন? এই যে ট্রান্সমিশন লাইন যুগের পর যুগ লাগানো হচ্ছে, 40, 50, 60, 100 বছর ধরে লাগানো হচ্ছে, তো তোমরা কেন একটা নিজেরা করতে পারো না? তো আমরা ওদেরকে বলেছি।